বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন মোবাইল ফোনের বিশেষ একটা সমস্যা হচ্ছে ফোন অন করার সময় ফোনটি লক হয়ে এসে দাঁড়ায় থাকতেছে। ফোনটি আর অন হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফোনটিকে অন করা যাচ্ছে না। এই সমস্যাটা হলে আমরা সাধারণত যে জিনিসটি বুঝি সেটা হচ্ছে ফ্ল্যাশ সফটওয়্যারের সমস্যা। এখন আমরা কিন্তু কম্পিউটার দিয়ে যদি ফ্ল্যাশ করে থাকি এই ফোনটাতে, তারপরেও কিন্তু ফোন অনেকটা অন হয় না। যেই ফোনগুলো অন হয় না সেই ফোনের মধ্যে এই ফোনটাও রয়েছে, স্যামসাং গ্যালাক্সি m02s। এই ফোনের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি বুঝতে পারবেন সফটওয়্যার দিয়ে কাজ হবে না। এরকম বেশ কয়েকটি মডেল রয়েছে এবং বেশ কয়েকটি ফোন রয়েছে যেগুলো এরকম ফোনের চালু করার সময় লক হয়ে এসে দাঁড়িয়ে থাকলে সফটওয়্যার দেওয়ার পরেও ফ্ল্যাশ করার পরেও এই সফটওয়্যারের সেটটা আর অন হয় না। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার জন্য ভিডিওটা অবশ্যই পুরোপুরি কন্টিনিউ করবেন। তো এখানে ফোনের যে ব্যাকশেলগুলো এটা কিন্তু আমরা খুলে রাখি। এখন এখানে ডিসপ্লে এবং ব্যাটারি খুলে নিলাম, তারপরে এখানে মাদারবোর্ড থেকে আইসির শিটটা তুলে নিলাম। এখন আমরা এখান থেকে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে সিপিইউ আইসির জায়গা থেকে যতটুকু সম্ভব শিটটাকে কেটে একটু সাইড করে নেব, যাতে করে আমরা আইসিটাকে তুলতে পারি। এখন কেন আমরা আইসিটাকে তুলব? আইসিটা না তুললে আমরা কিন্তু এই কাজটি করতে পারবো না। আমাদের ফোনের যে লেখা আসে লগ হয়ে এসে দাঁড়িয়ে থাকে, এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের সিপিইউ আইসিতেই কাজ করতে হবে। তো সিপিইউ আইসিতে কী কাজ করতে হবে? সিপিইউ আইসিটা রিবোলিং করতে হবে। হ্যাঁ, এই কথা শোনার পরে ছোটোখাটো যারা টেকনিশিয়ান আছেন তারা মনে করবেন যা সিপিইউ আইসিটা রিবোলিং করলেই যেহেতু সমস্যাটা সমাধান হয়ে যাবে, আর ভিডিও দেখার কী কাজ আছে। আসলে ভাই, ছোটোখাটো ইউজাররা মানে টেকনিশিয়ানরা এরকম ভেবে ফোন আমাদের ভিডিওটা পুরোপুরি দেখে না, যার কারণে কিন্তু তারা সফলভাবে কাজ করতে পারে না। তো আপনার কাছে আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। যে ইনফরমেশনগুলো পাবেন সেই ইনফরমেশন অনুসারে আপনি কাজ করলে 100% আপনার ফোন ওকে হয়ে যাবে। আপনি যে কোনো ধরনের সিপিইউ আইসি রিবোলিং করতে পারবেন। তো এখানে অলরেডি কিন্তু সিপিইউ আইসিতে আমি হিট দেওয়া শুরু করে দিয়েছি। আর হিট দিতে দিতে যে কাজটি আমরা করতেছি সেটা হচ্ছে একটা টুলস দিয়ে সিপিইউ আইসির সাইডে যে আটাগুলো দিয়ে থাকে কোম্পানি, সেই আটাগুলোকে সাইড থেকে কেটে দিলাম। কি কারণে দিলাম? এর সাথে সিপিইউ আইসিটা তোলার সাথে সাথে যদি এই আটাটা আমরা না কেটে দেই, সাইডে যদি কোনো কম্পোনেন্ট বা ক্যাপাসিটর রেজিস্ট্যান্স থেকে থাকে, সেই রেজিস্ট্যান্সগুলো সাথে সাথে সিপিইউ আইসির সাথে উঠে আসতে পারে, যার কারণে কিন্তু ওই আটাটিকে আমরা একটু সাইড থেকে কেটে দিলাম। এখন আমরা হিট দিতে দিতে আমরা আইসিটাকে কিন্তু অলরেডি তুলে ফেললাম। এখন এই আইসিটাকে আমাদের রিবোলিং করতে হবে। রিবোলিং কিভাবে করতে হয় এর একটা সঠিক ওয়ে আছে, আর এত সুন্দর করে রিবোলিং করব আমি আজকের এই ভিডিওতে, যে একবার লাগানোর পরে দ্বিতীয়বার যাতে আমার আইসিটি আর রিবোলিং করে বসাতে না হয়, একবারে আমাদের কাজটি যেন কমপ্লিট হয়ে যায়। এরকমভাবে কাজ করতে হবে, যেরকম আমি কাজ করতেছি এরকমভাবে আপনারা কাজ শিখুন, কাজ করুন, আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনি যদি বারবার একই আইসি রিবোলিং করেন সেই ক্ষেত্রে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে, বুঝছেন যে কথাটা আমি বারবার বলে থাকি। আর এখানে দেখুন আইসির মধ্যে অনেকগুলো আটা দেওয়া রয়েছে, যে আটাগুলো কোম্পানি দিয়েছে যাতে করে আমরা আইসিগুলো ঠিক না করতে পারি। তো আটাগুলোকে পরিষ্কার করার জন্য অবশ্যই সোল্ডারিং আয়রনটা উন্নত মানের নিয়ে কাজ করবেন। আপনারা যে কাজটি করেন সাধারণ খুব কম দামের সোল্ডারিং আয়রনগুলো ইউজ করে থাকেন, যার কারণে সিপিইউ আইসির অনেকগুলো বল নষ্ট হয়ে যায়, লাইনগুলো মিস হয়ে যায়, যার কারণে রিবোলিংটা ঠিক মতো হয় না। দেখা যায় ফোন চালু হয় না, তারপরে দেখা যায় অনেক সময় ফোন অন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো প্রবলেম হয়ে গেছে ফোনের মধ্যে, যেগুলো সমস্যা আপনারা সম্মুখীন হয়ে থাকেন। তো এর জন্য আমি আপনাদের 100% রিবোলিংটা কীভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আমি সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। এই আইসিটাকে আমি কিন্তু দেখুন সোল্ডারিং আয়রন দিয়ে, উন্নত মানের সোল্ডারিং আয়রন দিয়ে একেবারে পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, দেখুন এখানে আইসিটা এমনভাবে পরিষ্কার করব যে আইসির মধ্যে কোনো ধরনের কোনো ময়লা বা কোনো লাইন মিস থাকবে না। ঠিক আছে, এখন আসি আমরা মাদারবোর্ডের এখানে। এখন মাদারবোর্ডে আমাদের যেখানে সিপিইউ আইসিটা বসানো ছিল সেখানেও কিন্তু অনেক আটা দেওয়া থাকে। এখন এই আটাগুলোকে আমাদের আরও সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই জায়গাটিকে কি বলবো, কোনোভাবে এক চুল পরিমাণ বা বিন্দু পরিমাণ এখানে কোনো ধরনের কোনো আটা বা পরিষ্কারের কমতি রাখা যাবে না। ঠিক আছে,
তো এখানে কিন্তু আমি দেখুন পরিষ্কার করা শুরু করে দিয়েছি, সোল্ডারিং আয়রন দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করতেছি। এখন আমি চাচ্ছি যে এই পরিষ্কারটা একটু ফাস্ট করে দিই। কী হবে, আমাদের সময়টা একটু কম হয়ে যাবে, কারণ লং ভিডিও হওয়ার কারণে আপনারা কিন্তু অনেকেই বিরক্ত হয়ে যান, যার কারণে লং ভিডিওটা দেখতে পছন্দ করেন না। ঠিক আছে, তো এই জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম। এখন আমি পরিষ্কার পর্যন্ত একটু ফাস্টে রাখছি। মাদারবোর্ডে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই আইসির লাইনগুলো একবার যদি মিস হয় কোনোভাবে সেই লাইনটিকে কিন্তু রিবলিং থেকে সেটটাকে বাঁচিয়ে রাখা খুব কষ্টসাধ্য হয়ে যায়, কেননা এই মাদারবোর্ডগুলোকে কিন্তু মিলানো যায় না। যেমন আপনার হয়তো বা মাদারবোর্ডটার 2-3টা লাইন নষ্ট হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে এই মাদারবোর্ডটা চেঞ্জ করতে, আপনি কি এই মাদারবোর্ডটা চেঞ্জ করতে পারবেন? কখনোই না, কারণ মাদারবোর্ডগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না। ঠিক আছে, এখন আপনার কাছে যদি কোনো পুরাতন থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু নতুন কিন্তু আর কিনতে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানে ধীরে ধীরে কাজগুলো করবেন এবং পরিষ্কার করে নেবেন, যে বারবার একই কাজ যেন করতে না হয়। এখন একটি রিবলিং করলেন, প্রায় আধা ঘন্টা সময় চলে গেল। একটা রিবলিং করতে সূক্ষ্মভাবে সুন্দর করে একটা ফোনের আইসিকে রিবলিং করতে, সিপিইউ আইসিকে রিবলিং করতে প্রায় আধা ঘন্টা আমাদের সময় লেগে যায়। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা পুরোপুরিও দেখেন না, আবার মনে করেন যে দেখা যায় আপনারা অল্প সময়ের মধ্যে রিবলিং করে ফেলান। ভাই একটু সময় নিয়ে রিবলিং করেন, বারবার রিবলিং করতে গেলে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার হচ্ছে এই যে আধা ঘন্টা সময় নষ্ট করলেন, করে রিবলিং করলেন, তারপরে দেখা গেল হলো না, আবারও রিবলিং করলেন, আরও আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। বোঝেননি ভাই? তো যাই হোক, আপনারা পরিষ্কার করে নেবেন এবং খুব সুন্দর করে শৌখিন করে পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা আইসিটিকে বসাবেন। তো এখানে আমি সম্পূর্ণ ভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম এবং আমি আপনাদের লাইভ প্রুফে দেখাচ্ছি যে আইসিটা লাগানোর পরে আমাদের ফোনটি আবার অন হয় কিনা। কারণ এই ফোনে কিন্তু যখন আমি এরকমটা দেখছি, কাস্টমার আমাকে দিয়েছে, তখন কিন্তু এরকম লক হয়ে এসে দাঁড়ায় ছিল। তো এরপরে কিন্তু আমি এই ফোনটাকে ফ্লাশ করেছি, ফ্লাশ করার পরেও কিন্তু এই সেম একটা প্রবলেম, লগ হয়ে এসে চালু করার সময় লগ হয়ে এসে দাঁড়িয়ে থাকতেছে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম, চালু হয় না, মানে ফোনটা অন হয় না। তো এখন এই ফোনটাকে আমি অন করার জন্য কীভাবেই করলে অন হবে সেটাই কিন্তু করেছি। এখন সিপিইউ আইসিটাকে থেকে কোনো লাইন মিস ছিল, যার কারণে সিপিইউ আইসি থেকে কিন্তু এই যে লগোটা কিন্তু যাচ্ছিল না। তো দেখুন, আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এখানে অলরেডি কিন্তু পরিষ্কার করার কাজ মোটামুটি শেষ। এবারে আমাদের আইসিটাকে রিবলিং করতে হবে। এখানে আমরা যে ভুল কাজটি করি, ছোট ছোট যারা ইলেকট্রনিক্সের কাজ করি, মানে টেকনোশিয়ান আছেন, তারা কিন্তু যে কাজটি করেন, এখানে আবার শিট ইউজ করেন, তাও আবার নাম্বার সহ শিটটা ইউজ করেন না। আপনারা যে কোম্পানির শিটটা ইউজ করেন সমস্যা নাই, কিন্তু শিটটা অবশ্যই আপনারা নাম্বার অনুযায়ী শিটটা ইউজ করার চেষ্টা করবেন। আপনারা যে কাজটি করেন, নাম্বার ছাড়াই আপনারা একটা মাস্টার শিট দিয়ে আইসিটাকে রিবলিং করেন। এই ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, আইসির লেগ মিস হয়, বারবার আইসিটাকে রিবলিং করতে হয়, আইসি নষ্ট হয়ে যায়, আইসি ফুলে যায়, আইসির সমস্যা হয়, শিটের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকার উপায় হলো আমাদের শিট অনুসারে, আইসি নাম্বার অনুসারে শিট ইউজ করতে হবে। তো এখানে আমি রাং পেস্টটা দিয়ে দিচ্ছি, আইসিটাকে সুন্দর করে জায়গা মতো পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে নিয়ে রাং দিয়ে দিলাম। এরপরে রাং পেস্টটা দেওয়ার পরে রাং পেস্টটা একটু অবশ্যই এখান থেকে পরিষ্কার করে নেবেন, এটা তো বলার কিছু নেই, তারপরেও বলে দিলাম। এখন এখানে হালকা হালকা করে হিট দিতে হবে। এখানে অনেকে আবার আরেকটি কাজ করে, ভুল করে, সেটা হচ্ছে এই পেস্টটা দেওয়ার পরে অনেকে থিনার ইউজ করে, অনেকে পেস্ট ইউজ করে। এগুলো করা যাবে না। এখানে আপনার রাং দেওয়ার পরে, আপনি রাং পেস্টটা দেওয়ার পরে হট গান দিয়ে হালকা হালকা করে হিট দিবেন, আইসিটাকে আগে বলিং করে নেবেন, তারপরে আপনি পেস্ট দিয়ে আবারও হিট দিয়ে রিবলিংটা সুন্দর করে নিতে পারেন, সেটা কোনো বিষয় না। ঠিক আছে,
এখন আপনি এখানে যে থিনার দিলেন, এখানে দেখুন আইসিটা কিন্তু অটোমেটিক খুলে চলে আসবে। আইসিটা টেনে খুলতে হলো না শীট থেকে। এখন আইসিটা আমাদের প্রায় রিবোলিং হয়ে গেছে। এখন আইসিতে একটু পেস্ট দিয়ে আমরা একটু হালকা হালকা হিট দিয়ে প্রত্যেকটা লাইন বল যেন অ্যাকুরেটলি হয়ে যায়, কোনোভাবে মিস না হয়, তার জন্য এখানে একটু হিট দিয়ে আইসির বলগুলোকে সঠিক করে নিচ্ছি। তো এখানে আইসি একদম কমপ্লিট হয়ে গেল, আইসিটা আর কোনো সমস্যা নেই। এখন আমরা মাদারবোর্ডে আসি। মাদারবোর্ডের লাস্ট পর্যায়ে আমরা আবারও একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিব। তারপরে এই আইসিটাকে আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এই আইসিটাকে একটু পরিষ্কার করে নিলাম। এখন আমরা মাদারবোর্ডটাকে আরও সুন্দর করে পরিষ্কার করে নিব, যাতে করে মাদারবোর্ডের এই জায়গা থেকে কোনোভাবে আর মিস না হয়। কেননা এখন যদি আমি আপনাদের এই ভিডিওটা দেখাতে দেখাতে এই আইসিটাকে বসিয়ে যদি কাজ না হয়, তাহলে আপনারা মনে করবেন যে আসলে ভাই মনে হয় ফেক ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য এই কাজটি আমি একবারে করব, যাতে দ্বিতীয়বার করতে না হয়। এর জন্য খুব সুন্দর করে এবং শৌখিন করে এই যে কোনায় এবং সাইডে সূক্ষ্মভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে বিন্দু পরিমাণ কোনো ময়লা যেন না থাকে, তার জন্য। তো এবারে কিন্তু আমরা 100% কনফার্ম হয়ে গেছি যে এখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা আইসিটাকে এখানে বসিয়ে ফেলব। তারপরে আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফোনটির সমস্যার সমাধান হয়েছে কিনা। ঠিক আছে, তো আইসিটা এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর এর পাশাপাশি যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, আপনি যদি একজন আমার ভিডিওটি দেখেন, আপনি যদি একজন টেকনিশিয়ান না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে ফোনটি পাঠিয়ে, আপনি যদি সমস্যা হয়ে থাকে ফোনের যে কোনো সমস্যা, আপনি কিন্তু আমাদের কাছে ফোন পাঠিয়ে আপনি কাজ করে নিতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং আপনারা মেসেঞ্জার বা ফেসবুকে এসএমএস করে, ইনবক্সে এসএমএস করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ফোনের সমস্যাগুলো লিখে আমাদের কাছে কুরিয়ার করে ফোনটিকে পাঠিয়ে দিলে আমরা কিন্তু ফোনের সমস্যাটা সমাধান করে আবারও আপনার কাছে ওই ঠিকানায় ফোনটি ব্যাক করে দিতে পারব। ঠিক আছে, আর এই কাজটি আমরা খুব সততার সাথে করে থাকি, এখানে কোনো ভয়ের কোনো কিছু নাই। আর ছোটোখাটো যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য অফার আছে। তারা যদি আমাদের কাছে ফোনটি পাঠিয়ে দেন কোনো কাস্টমারের বিশ্বস্ততা নিয়ে, তাহলে ওই ফোনটি আমরা খুব অল্প খরচের মধ্যে কমপ্লিট করে আবারও পাঠিয়ে দিব, আপনারা যদি কাজটি ওকে করতে না পারেন সেই ক্ষেত্রে। তো এই কথাগুলো বলতে বলতে আমরা কিন্তু অলরেডি আইসিটিকে বসিয়ে নিয়েছি। এখন আমরা কিন্তু এই আইসিটাকে বসানো আইসিকে এখন আমরা মাদারবোর্ডটা আমাদের সেটে সেটিং করে নিব। সেটিং করে নিয়ে দেখব যে আমাদের ফোনটি এখন ওকে হয় কি না, এই সমস্যাটার সমাধান হয়েছে কি না, এই জিনিসটা দেখার জন্য। তো এইখানে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি m02s এই ফোনটার মাদারবোর্ড। এই কাজটি আমরা করলাম। আর বেশ কয়েকটা মাদারবোর্ড রয়েছে, যে বেশ কয়েকটা ফোন রয়েছে, মডেল রয়েছে, যেগুলোতে এই প্রবলেমটা হয়ে থাকে, সেম একটা প্রবলেম। যদি সফটওয়্যার দিয়ে বা ফ্লাশ করেও যদি আপনার ফোনটি অন না হয়, এরকম লক হয়ে এসে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনারা বারবার ফ্লাশ করে কিন্তু কোনো লাভ হবে না। আপনারা সিপিইউ আইসিটাকে রিবোলিং করে নেবেন। সিপিইউ আইসিটাকে রিবোলিং করে নেওয়ার পরে যদি অন না হয়, সেক্ষেত্রেও ফ্লাশ করে দিতে পারেন। তো এখানে অলরেডি আমি মাদারবোর্ডটাকে সেটিং করে নিচ্ছি, ডিসপ্লে ব্যাটারি লাইন লাগিয়ে নিলাম। এবারে আমরা পাওয়ার বাটনে ক্লিক করব এবং চার্জিংটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে ফোনের একটু চার্জ কম আছে, যার কারণে আমি আপনাদের পাওয়ার সুইচে ক্লিক দিলাম না। দেখুন, এর আগে কিন্তু আমি এখানে সফটওয়্যারটা ফ্লাশ করেছিলাম, ফ্লাশ করার পরে আমাদের ফ্লাশ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ফোন কিন্তু অন হয়েছিল না। ঠিক আছে না, তো এবারে কিন্তু ওই যে ফ্লাশ করার পরে যে অপশানটা আমাদের আসে রিবুটের, সেই অপশানটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এই ফোনটিকে রিবুট করে দিব। এই যে রিবুট করে দিলাম। এখন আমাদের ফোনটি কিন্তু
সফটওয়্যার দেওয়ার পরে যে সিস্টেমটা আসে সেটা কিন্তু চলে এসেছে। এখন আশা করি আমাদের ফোনটি 100% অন হয়ে যাবে। এখন অন হলে এই ফোনটিকে আপনাদের সামনে দেখিয়ে দিব। আপনারা একটু অপেক্ষা করুন, দেখুন এই ফোনটি এখন অন হয় কিনা। বিশেষ করে এই স্যামসাং গ্যালাক্সি M02s এই ফোনের এই সমস্যাটা হয়ে থাকে। আপনারা অন্যান্য ফোনেও হয়ে থাকে, কিন্তু এটাতে বিশেষ করেই হয়ে থাকে। দেখুন আমাদের ফোনের লগও কিন্তু এখন অলরেডি চলে যাওয়ার মধ্যে, ফোনটি কিন্তু এখন অন হয়ে যাবে। পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ তাদেরকে রাখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন আমাদের ফোনটি অন অলরেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে তেমন ডিসপ্লেতে আলো দেওয়া নেই, এই জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন না। দেখুন আমি ফোনটাতে একটু লাইটিং বাড়ায় দিচ্ছি, বাড়ায় দিলেই আপনারা বুঝতে পারবেন যে ফোনটি অন হয়েছে কিনা। দেখুন এইখানে হচ্ছে লাইটটা একবারে লো করা ছিল, যার কারণে দেখা যাচ্ছে না, চার্জ ছিল না। এই যে দেখুন ফোনটি এখন কিন্তু অন হয়ে গেছে।